নারীর হাতে আমার হাত লাগলো। আমি নারীর হাতটা ধরে বললাম, আপনি কে? ওই মহিলা বললেন, বোন ভয় পেও না, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এবার হযরত আমেনা বলেন, আমি পা নাড়াইতে লাগলাম। পা নাড়ানোর সময় দেখলাম পায়ে যেন কারোর ছোঁয়া লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। তুমি বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক আমাদেরকে তোমার সহযোগিতার জন্য পাঠিয়েছে। নবীজি দুনিয়ার মুখ দেখলেন। কয়েকজন মহিলা খেদমতের মাধ্যমে নবীজি দুনিয়ার মুখ দেখলেন। কিছুক্ষণ পর ওই মহিলারা জান্নাতি কাপড় দিয়ে আমার নবী, আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবীকে কাপড়ের ভিতরে পেঁচায়ে আমেনার বাম হাতের পরে দিয়ে বললেন, বোন আমরা চলে গেলাম তোমার সন্তানকে তোমার হাতে দিয়ে। নবীজির মা একা একা কান্দে, মালিক আধার ঘর আধার শেষ হতে না হতে জনগণ আসবে। আজকে সবচাইতে বেশি খুশি হতো যদি নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো। সকাল হলো, যেই ঘুম থেকে জাগে তার নাকে একটা আতর গোলাপের সুগন্ধি অনুভব হচ্ছে। একে অপরে বলা বলি করছে, মক্কা নগরীতে এত আতর গোলাপের সুগন্ধ কোত্থেকে আসলো? একজন আর একজনকে বলা বলি করতে করতে সংবাদ আসলো, আমেনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। সেই সন্তানের কারণে গোটা মক্কা নগরীতে আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। উম্মে হানি চলে গেলেন আমিনার ঘরে, যে দেখলেন কাপড়ে মোড়ানো মোহাম্মদকে নিয়ে আমেনা শুয়ে আছে। উম্মে হানি ছিলেন নবীর ফুপি আম্মা। তিনি যেই ভাবিকে জিজ্ঞেস করলেন, ভাবি যা ঘরের ভিতরে নতুন গন্ধ বাহির হচ্ছে, সন্তান আসছে নাকি? ভাবি বললেন, রাতে একটা সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছে। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বালকটারে, কাপড়ে মোড়ানো বালকটারে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, লক্ষ্য করলাম ছোট বালকটার দুই ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি গালে চুমা দিয়ে জিজ্ঞেস করলাম, বাজান রে, সবে মাত্র কয়েক ঘন্টা আগে দুনিয়ার মুখ দেখলে বিড় বিড় করে কি বলতেছো? সেদিন নবীর কথাটা ভবি আম্মা বুঝতে পারেন নাই। যখন একটু বড় হলো, উম্মে হানি তখন বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, নবী মুহাম্মদকে তুমি বিড় বিড় করে কি বলেছিলে? নবী সেদিন বলেছিলে, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। নবী জন্মের পরে বাবার কথা ভাবেন নাই, মায়ের কথা ভাবেন নাই, আত্মীয় স্বজনের কথা ভাবেন নাই। কার জন্য ফরিয়াদ করেছিলেন? এই কথা বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আপনারা যারা নিচে আছেন তারা কি সেই নবীর উম্মত? আমরা যারা উপরে আছি আমরাও কি সেই নবীর উম্মত? আর যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওনারাও কি ওই নবীর উম্মত? তাহলে ওই নবীর উম্মত যদি হয়, ওই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের আলোচনা হচ্ছে, মঞ্চের লোক বসে শুনতেছে, নিচে বসে শুনতেছেন, যারা বাদামের দোকানে চার দোকানে বসে আছে, আমার বিশ্বাস এই লোকেরা নবী মুহাম্মাদের উম্মত নয়। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিলি সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট সদরের ভেটি ঈদগাহ কমিটি কর্তৃক আয়োজিত 21তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 23শে মার্চ 2026 রোজ সোমবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম BA অনার্স MA MA প্রথম শ্রেণী ও অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট। সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8 নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদ ও সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট সদর থানা বিএনপি। আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন তরুণ উদীয়মান আলোচক আমাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় ভাই, জয়পুরহাটের কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, নন্দিত মুফাসসির হাফেজ মাওলানা মোহাম্মদ মিসবাহুল আজম মেসবাহ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা, অন্যান্য ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে ঈদ পালন শেষে এলাকার কিছু জান্নাতি মানুষ, বাইরের কিছু জান্নাতি মানুষ একত্রিত হয়ে আজকের এই মাহফিলটা আঞ্জাম করার পরিবেশ তৈরি করেছেন। আর আমার মতন একজন নগণ্য আল্লাহর একজন ক্ষুদ্র গোলামকে আপনাদের সামনে মত বিনিময় করার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে আসা তৌফিক যে মালিক দান করেছেন, আমরা সবাই মিলে সে মালিকের শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আমার আপনার মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাটা উচ্চারিত হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ আমি যে অবস্থায় আছি এর সেই তো অবস্থা আরো খারাপ হতে পারে, আবার আল্লাহ চাইলে এর সেই তো অবস্থা আবার ভালো করে দিতেও। এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, হে নবী আপনি বলে দিন, এই পৃথিবীতে যত নদ নদী আছে, খাল বিল আছে, পুকুর পুষ্করিণী আছে, পুকুর পুষ্করিণী খাল বিলের সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি সবাই মিলে লিখতে শুরু করো, কখন জানি কলমগুলো শেষ হয়ে যাবে, কখন যেন কালিগুলো ফুরায়ে যাবে, কখন জানি পৃথিবী নামক কাগজটাও শেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। সেই রবের নামে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত নেতার চরিত্র দেখবেন সব নেতার চরিত্রের ভিতরে কম বেশি ভুল আছে। বাইরে দেখা যায় বিরাট নেতা, বাড়ির ভিতরে যে স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন লোকটা কেমন, স্ত্রী তখন বলবে ও মরে গেলে কবরে তো জায়গা হবে না, আর আল্লাহ পাক দোজকে ওরে নেয় কিনা সন্দেহ আছে। অথচ বাইরে দেখলে মনে হয় ফেরেশতা জিবরাইলি ছোট ভাই, অথচ ভিতরে ভিতরে এত খারাপ স্ত্রী তার কখনো মেনে নেয় না। অথচ আমার নবী, বিশ্ব নবী, সকলের কাছে যত ভালো ছিলেন,
তার চাইতে কোটি গুণ বেশি ভালো ছিলেন তার স্ত্রীদের কাছে। এই জন্য তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী যখন পৃথিবীতে এসেছিলেন, যেই মাসে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, আরবিতে ওই মাসটারে কি বলা হয়? মুহররম। মাশাআল্লাহ। রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি পৃথিবীতে এসেছিলেন? 12ই রবিউল আউয়াল। রাতে না দিনে? কথা বলেন, রাতে না দিনে? শবে সাদেকের সময়। তখন রাতও নয়, দিনও নয়, এমন সময় আমার নবী একটা ছোট্ট কুঁড়ে ঘরের মাধ্যমে দুনিয়ায় আসলেন। ঘরটার বর্ণনা ইতিহাসবিদগুলো বলেছেন, এমন একটা ঘরে নবীর জন্ম, যেই ঘরে ছাদ ছিল না। উত্তর দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত, দক্ষিণ দিক থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত। আমেনা বলেছেন, আমি রাতের বেলায় যখন ঘুম থেকে জাগতাম, ঘরে শুয়ে শুয়ে দেখতাম আকাশে চাঁদ আর তারকা খেলা করছে। তাহলে যেই ঘরে বসে আকাশের চাঁদ আর তারা দেখা যায়, সেই ঘরে কি নাই? ছাদ নাই, চাল নাই। আমার নবী, বিশ্ব নবী ওই ঘরে আসবেন 12ই রবিউল আউয়াল। রাতের বেলায় আমেনা বুঝলেন পেটে একটু ব্যথা ব্যথা, মনে হয় দুনিয়ার মুখ দেখবে পেটের সন্তান। সর্বপ্রথম মা হতে চলেছে, একটু ভয়ে ভয়ে অনুভব হলো। আমেনার চোখ বেয়ে পানি পড়ছে। আমেনা কাঁদে, মালিক, এই বিপদের দিনে আমার পাশে কেউ নাই। শুনেছি আমার পেট থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে, সেই সন্তানটা হবে বিশ্ব নবী, অথচ আমার দেখার মতন কেউ নাই। এমন সময় আমেনা লক্ষ্য করলেন ডাইন পাশে কে যেন বসে আছে। হযরত আমেনার হাতখানা ধরে বলতেছে, আমেনা, দুঃখ নিও না, তুমি মালিকের কাছে কেঁদেছো, তোমার চোখের পানি জমিনে স্পর্শ করার আগে মালিক দোয়া কবুল করে নিয়েছে। তাই তোমার খেদমতের জন্য জান্নাত থেকে আমাকে তোমার পাশে প্রেরণ করেছে। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? মহিলাটা বললেন, আমি আর কেউ নই, আমি তোমাদের আতি মাতা আদমের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। ও জয়পুরহাটের মানুষ, ভয় পেও না, ভয় পেও না, কারণ যার কেউ নাই তার আছে আল্লাহ। দুনিয়ার সব মানুষ যদি পিছনে চলে যায়, আর তোমার সাপোর্টে যদি আল্লাহ থাকে, দুনিয়ার কোন মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। হাতটা নাড়ালাম, আর একজন নারীর হাতে আমার হাত লাগলো। আমি নারীর হাতটা ধরে বললাম, আপনি কে? ওই মহিলা বললেন, বোন, ভয় পেও না, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। এবার হযরত আমেনা বলেন, আমি পা নাড়াইতে লাগলাম। পা নাড়ানোর সময় দেখলাম পায়ে যেন কারোর ছোঁয়া লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। তুমি বিপদে পড়েছো, আমি আল্লাহ পাক আমাদেরকে তোমার সহযোগিতার জন্য পাঠিয়েছে। নবীজি দুনিয়ার মুখ দেখলেন, কয়েকজন মহিলা খেদমতের মাধ্যমে নবীজি দুনিয়ার মুখ দেখলেন।
কিছুক্ষণ পর ওই মহিলারা জান্নাতি কাপড় দিয়ে আমার নবী, আপনার নবী, আমাদের নবী, বিশ্ব নবীকে কাপড়ের ভিতরে পেঁচায়ে আমেনার বাম হাতের পরে দিয়ে বললেন, বোন, আমরা চলে গেলাম তোমার সন্তানকে তোমার হাতে দিয়ে। নবীজির মা একা একা কান্দে, মালিক, আধার ঘর আধার শেষ হতে না হতে জনগণ আসবে। আজকে সবচাইতে বেশি খুশি হতো যদি নবীর বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো। সকাল হলো, যেই ঘুম থেকে জাগে তার নাকে একটা আতর গোলাপের সুগন্ধি অনুভব হচ্ছে। একে অপরে বলা বলি করছে, মক্কা নগরীতে এত আতর গোলাপের সুগন্ধ কোত্থেকে আসলো? একজন আর একজনকে বলা বলি করতে করতে সংবাদ আসলো, আমিনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। সেই সন্তানের কারণে গোটা মক্কা নগরীতে আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। উম্মে হানি চলে গেলেন আমিনার ঘরে, যে দেখলেন কাপড়ে মোড়ানো মোহাম্মদকে নিয়ে আমিনা শুয়ে আছে। উম্মে হানি ছিলেন নবীর ফুপি আম্মা। তিনি যেই ভাবিকে জিজ্ঞেস করলেন, ভাবি, যা ঘরের ভিতরে নতুন গন্ধ বাহির হচ্ছে, সন্তান আসছে নাকি? ভাবি বললেন, রাতে একটা সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছে। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বালকটারে, কাপড়ে মোড়ানো বালকটারে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, লক্ষ্য করলাম ছোট বালকটার দুই ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি গালে চুমা দিয়ে জিজ্ঞেস করলাম, বাজান রে, সবে মাত্র কয়েক ঘন্টা আগে দুনিয়ার মুখ দেখলে বিড় বিড় করে কি বলতেছ? সেদিন নবীর কথাটা ফুপি আম্মা বুঝতে পারেন নাই। যখন একটু বড় হলো, উম্মে হানি তখন বেঁচে ছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন, নবী মুহাম্মদকে তুমি বিড় বিড় করে কি বলেছিলে? নবী সেদিন বলেছিলে, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। নবী জন্মের পরে বাবার কথা ভাবেন নাই, মায়ের কথা ভাবেন নাই, আত্মীয় স্বজনের কথা ভাবেন নাই। কার জন্য ফরিয়াদ করেছিলেন? এই কথা বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য ফরিয়াদ করেছিলেন? আপনারা যারা নিচে আছেন তারা কি সেই নবীর উম্মত? আমরা যারা উপরে আছি আমরাও কি সেই নবীর উম্মত? আর যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে ওনারাও কি ওই নবীর উম্মত? তাহলে ওই নবীর উম্মত যদি হয়, ওই নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের আলোচনা হচ্ছে, মঞ্চের লোক বসে শুনতেছে, নিচে বসে শুনতেছেন, যারা বাদামের দোকানে, চার দোকানে বসে আছে, আমার বিশ্বাস এই লোকেরা নবী মুহাম্মাদের উম্মত নয়। নবী মুহাম্মাদের উম্মত যদি হন তা বাজারে কেন? নবী মুহাম্মাদের উম্মত যদি হন তাহলে চার স্টলে কেন? সুতরাং 10 মিনিট সময় দিলাম, যদি আপনি বাজার থেকে এখানে না আসেন তাহলে বুঝবো আপনি নবীর উম্মত নয়। নিশ্চয়ই আপনি ভেজাল কোন জাতির উম্মত। নিশ্চয়ই আপনার রব আল্লাহ নয়, নিশ্চয়ই আপনার রব হইল শয়তান। এই জন্য সকলে মাহফিলে আসুক, এটা আমরা চাই না? চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? আমি সাধারণত 12টা পর্যন্তই আলোচনা করি। সময় আপনারা লক্ষ্য করুন, কোরআনের মাহফিলে আসুন, এরপরেও যদি না আসেন তাহলে বুঝবো আপনাদের কপাল পোড়া। এরপরে আসুন, তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কিয়ামতের দিন যখন কাউকে রোজ মহাশরে উঠানো হবে না, সর্বপ্রথম আল্লাহ কাজী হয়ে বিচারের জন্য বসবেন। ফেরেশতাদেরকে বলবেন, আমার নবীকে আমার দরবারে হাজির করো, নবী ছাড়া বিচার কাজ শুরু করা যাবে না। ফেরেশতারা বলবে, কোথায় আছে নবী? আল্লাহ বলবেন, মদিনায় যাও,
রসুলের রওজার কাছে দিয়ে আমার সালাম দিয়ে রসুলকে ডাক দাও। ফেরেশতারা চলে আসবে, নবী রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাবি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, রোজে মহাশরের ময়দানে চলুন। কবরটা ফাঁক হয়ে যাবে, নবীজি মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে কোনো মানুষ নাই, শুধু আল্লাহ কাজী বিচারক বিচার করার জন্য বসে আছে। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন, আল্লাহ নিজে কাজীর চেয়ার ছেড়ে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, ওগো আমার নবী, রোজে মহাশরের ময়দানে উঠুন, আমি বিচার কার্য শুরু করব। সেদিন আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার সব উম্মতগুলোরে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো, শেষ পর্যন্ত তুমি আমাকে ডেকেছো, আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ বলবে, হাবিব মাথা উঁচু করো, কাউকে রোজে মহাশরের ময়দানে এখনো ডাকা হয়নি, আহ্বান করা হয়নি, সর্বপ্রথম আপনাকে আহ্বান করা হচ্ছে। আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামতের দিন আজকে তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন দরকার আছে না নাই? সেই নবীর উপরে নাজিল হয়েছিল যেই কিতাবটা, সেই কিতাবটার নাম কি? আজকে আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, মানে সেই কিতাব থেকে আলোচনা হবে। বিশ্বাস করুন জয়পুরহাটের মুসলমানেরা, যদি ওই নবীর পরে নাজিলকৃত কিতাবের আলোচনা শুনতে না বসেন, কিয়ামতের দিন আল্লাহর নবী আপনার পক্ষে সুপারিশ করবে না। সুতরাং আমরা নবীর সুপারিশ পেতে চাই কিনা? তাই যদি চাই তাহলে নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া জরুরি। তাই কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ঈদ পালন করেছেন, রোজা পালন করেছেন, কোরআন হাদিস প্রায় সবার মুখস্থ। কুতিবা আলাইকুমুস সিয়াম কিসের আয়াত? না, কুতিবা আলাইকুমুস সিয়াম এটা কিসের আয়াত? রোজার আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কিসের আয়াত? মৃত্যুর আয়াত, মরণের আয়াত। আকিমুস সালাহ কিসের আয়াত? নামাজের আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিসের আয়াত? কবরে যাওয়ার আয়াত। তাহলে এরকম কিছু কিছু কথা শুনি আমাদের মুখস্থ হয়েছে না ভাই? কি বলেন, মুখস্থ হয়ে গেছে না? আমরা পড়তে না জানলেও এটা বললিবার বুঝি যে এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছে। কোরআনের তাফসীর রমজান মাসে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। মনে করতেছি যে নেকি নিছি, যে নেকি অর্জন করেছি, আল্লাহর জান্নাতে আর কোনো জায়গা ফাঁকা নেই, সব আমার জন্য পূর্ণ হয়ে গেছে। এই জন্য আরো মাহফিলে যে নেকি অর্জন করার দরকার নাই, ঘরে বসে থাকি, রোজার মাসে নেকি কম অর্জন করিনি এই আশা করি। কিছু লোক এখনো দোকানপাটে ঘুরতেছে আর বাড়ি বসে আছে। আপনারাও কি ওই দলে? আচ্ছা বলেন তো, ক কোটি সব হলি ভেস্তে যাওয়া যাবে? আচ্ছা বলেন তো, কয় শের কয় ছটাক গোনা হলি জাহান নামে যেতে হবে? কোনো নির্ধারণ করা আছে ভাই? জোরে বলে, নির্ধারণ করা আছে? কিয়ামতের দিন মুসিবতের কানে আল্লাহ যখন আমলনামার হিসাব নিবেন, যদি বধির পাল্লাটা ভারী হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে, নেকির পাল্লাটা যদি ভারী হয় আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। বলুন তো, আগামীকাল জয়পুরহাটের থেকে আপনি ঢাকায় যাওয়ার নিয়ত করেছেন, যে কাপড়টা যে জামাটা পরিয়াছেন, যেই জুতোটা পরিয়াছেন, এই অবস্থায় কি ঢাকায় যাবেন? ঢাকায় যাবার জন্য একটা ছোট্ট ব্যাগ লাগবে, ব্যাগের ভিতরে দুইটা অন্তত লুঙ্গি লাগবে, একটা গেঞ্জি লাগবে, কাপড় লাগবে।